ট্যাংরা মাছের আজকে যে রেসিপিটা বানিয়েছি আপনারা বাড়িতে একবার বানাবেন, আর যেদিন বানাবেন সেদিন কিন্তু চাল দুটো বেশি নিয়ে রাখবেন। এটা এতটাই সুস্বাদু হয় যে হাঁড়ির ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো চলুন আমি এটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানি না আপনাদের কতটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে আসবেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই ট্যাংরা মাছের রেসিপিটা দুপুরে ভাতের সঙ্গে একদম কিন্তু জমে যাবে। তো চলুন আজকের রেসিপি শুরু করছি। মাছ বানানোর জন্য এখানে দেখুন ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছটা মাখিয়ে নিতে হবে। ভাজার জন্য আগে মাছটা ভেজে নেব। এখানে দেখুন নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ট্যাংরা মাছ ভাজার সময় খুব সামান্য একটু সরষের তেল মাছের মধ্যে মাখিয়ে নিলে তাহলে ফাটাফাটিটা একটু কম করে। সেই জন্য আমি দেখুন অল্প পরিমাণে একটু তেল নিয়ে মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার অন্য সাইডে দেখুন গ্যাস অন করে কড়াটা খুব ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। এবার তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছটা দিয়ে দেব। একটা খুন্তি দিয়ে আমি কড়ার চারপাশে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। মাছগুলো অল্প করে দিয়ে দেব তেলের মধ্যে। আর এইখানে দেখুন তেলের মধ্যে মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি একটা ঢাকা দিয়ে দেব। যতই তেল মাখানো হোক তবু কিন্তু মাছগুলো ভাজার সময় খুবই ফাটে। এই ট্যাংরা মাছ, বোয়াল মাছ, শিঙ্গি মাছ এইগুলো কিন্তু ভাজার সময় একটু ফাটাফাটি করে। তো আমি দেখুন একটা ঢাকা দিয়ে আর তারপরে দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। দিয়ে আবারও ঢাকনাটা চাপা দিয়ে খুব ভালো করে মাছগুলো মুচমুচে করে ভেজে নেব। তো এইখানে দেখুন আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে আমি একটু উল্টে দেব। মাছগুলো দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। যেহেতু মাছগুলো ভাজতে একটু টাইম লাগবে সেই জন্য দেখুন কথা বলতে বলতে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার এই মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলো কিন্তু এইভাবেই ভেজে নেব। সব মাছগুলো দেখুন আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আর একটু পরিমাণে তেল দেব, যেহেতু এটা তেল ঝাল হবে সেই জন্য একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। তো এইখানে দেখুন আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দেব। আর ফোড়নে নিয়েছি একটু 5 ফোড়ন। আপনারা শুধু কালো জিরে দিতে পারেন, তো আমি এখানে 5 ফোড়নটা দিয়েছি এর স্বাদটা একটু বেশি বাড়ানোর জন্য। তো এইখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তার সঙ্গে। দিয়ে এবার ভালো করে ফোড়নটা আগে ভেজে নেব। ফোড়ন থেকে যখন গন্ধ বেরিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ। তো আমি এইখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি মশলার পরিমাণটা একটু কম বেশি করতে চান তখন কিন্তু অবশ্যই পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো আমি এখানে খুব বেশি মশলা বানাবো না, সেই জন্য 2টো পরিমাণে নিয়েছি পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো এইখানে দেখুন পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এখানে দেখুন সুন্দর করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। তো এইখানে আমি 1 চামচ পরিমাণে রসুন বাটা নেব আর 1 চামচ পরিমাণে আদা বাটা নেব। তো এইখানে দেখুন রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা বাটা দিয়ে একটু ভালো করে এটা কষিয়ে নেব। এইখানে আদা রসুনটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। দেখুন সাইড থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে এবার দিয়ে দেব টমেটো কুচি। তো এইখানে একটা বড় সাইজের টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তাড়াতাড়ি গলে যাবে বলে। আর এইখানে দেখুন টমেটোটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকনাটা খুলে দেখলাম টমেটোটা সুন্দরভাবে একদম গলে গেছে। তো একটু নাড়াচাড়া করলে টমেটোটা সুন্দরভাবে গলে যাবে। তো এইখানে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দেব আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়োটা 1 চামচ পরিমাণে দেব। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই রকম পরিমাণে লঙ্কাটা দিয়ে দেবেন। তো এইখানে দেখুন আমি লঙ্কার পরিমাণটা 1 চামচ দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব। এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইগুলো দেবো না, কিন্তু এর মধ্যে আর একটা মশলা দেব, সেটা আগে দেখবেন। এখানে দেখুন এইগুলো খুব ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন একদম সুন্দর করে কষানো হয়ে যাবে, চারপাশ থেকে তেলটা ছেড়ে দেবে, তখন কিন্তু 1 চামচ এইখানে সরষে পোস্ত বাটা দিয়ে দিলাম। আর এইখানে সরষে পোস্ত বাটাটা দিলে অবশ্যই কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। অল্প পরিমাণে জল দিয়ে দেখুন হালকা নাড়াচাড়া করার পরে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা খুব বেশি নাড়াচাড়া করব না, যেহেতু সরষে পোস্ত দেওয়া আছে সেই জন্য আর নাড়াচাড়া করব না, তেতো হয়ে যাওয়ার কারণ আছে। আর এইখানে দেখুন আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে মাছের মশলাটা যখন ফুটে উঠবে তখন কিন্তু মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো আমার এইখানে মশলাটা সুন্দরভাবে ফুটে উঠেছে, তো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, তাহলে মশলাটা একদম শুকিয়ে যাবে না, একদম পরিমাণ মতো থাকবে। তো এইখানে দেখুন আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে আমারও কিন্তু ভিডিও বানানোর অনেকটাই উৎসাহ বেড়ে যাবে, আর না হলে কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তো এইখানে দেখুন আমি খুব অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি শুধু স্বাদটার জন্য, আর এটা একদমই অপশনাল, আপনারা যদি মনে করেন দেবেন তাহলে দেবেন, আর না দিলেও কোনো রকম সমস্যা হবে না। আর এইখানে দেখুন আমার এটা একদম রেডি হয়ে গেছে। শুধু একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। আর এইখানে দেখুন মাছটা আমার একদম রেডি, আর মাছটা সত্যি দুর্দান্ত স্বাদের হয়েছিল। আপনারা বাড়িতে বানালে অবশ্যই বুঝতেই পারবেন। আর দুপুরে কিন্তু একদমই জমজমাটি একটা রেসিপি, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন, আপনাদের একটা কমেন্ট পেলে কিন্তু অনেকটাই উৎসাহ আমার বেড়ে যাবে ভিডিও বানানোর জন্য। ওপর থেকে দেখুন একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর এইখানে ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে। আর এইখানে দুপুরের ভাত খাওয়া দাওয়া চলছে। অবশ্যই এইখানে আজকে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন পরবর্তী রেসিপি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসব আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।